সময় যেটা হয়ে আছে, যেটা আমরা দেখেছি, যে আমরা ভেবেছি যে এই ইউনিয়ন হয়তো বা আমাদেরকে আর্থিক ট্রান্সফারটা করছে 1-1.5 মাস পরে, আগস্টের দিকে, আগস্টে না জুলাই। কিন্তু তারা কিন্তু মিটিং এ এমন কথা বলে না যে আপনাদেরকে পরে টাকা দিয়েছি, আপনারা কিন্তু টাইম একটু এই করতে পারবেন, এক্সটেনশন করতে পারবেন। সেটা কিন্তু করার কোনো সুযোগ নেই, আপনাকে ওই টাইমের মধ্যেই করতে হবে। প্রজেক্ট মানে কি? প্রজেক্ট মানে হচ্ছে যে নির্দিষ্ট টাইম থাকবে, নির্দিষ্ট অর্থ থাকবে, নির্দিষ্ট লোকবল থাকবে, নির্দিষ্ট কাজ থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এটাকে কমপ্লিট করতে হবে। এইটা হলো প্রজেক্ট। আর এমনিতে তো মনে করেন যে লেন্দি প্রজেক্ট আছে, গভর্নমেন্ট প্রজেক্ট আছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, কার্যক্রম চলতে থাকে। কিন্তু ডোনাররা ওইভাবেই আর্থিক সহায়তা করে। তুমি নির্দিষ্ট টাইম দেওয়া আছে, লোকবল দেওয়া আছে, অ্যাক্টিভিটি দেওয়া আছে, এই সময়ের মধ্যে এই কাজটা আমাদেরকে তুলতে হবে, যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে, যেভাবে এই কাজগুলো করার কথা ঠিক সেভাবে এই কাজগুলো করে উঠে নিয়ে আসবে। দিস ইজ দ্য প্রজেক্ট। তো এখন মনে হচ্ছে যে 30 তারিখে যদি আমরা ক্লোজিং করি, অর্থাৎ মাসের শেষ দিন যদি ক্লোজিং করি 30 তারিখ বা 31 তারিখ, তাহলে হয়তো একটা সপ্তাহ হয়তো কোনো না কোনোভাবে এটার এই যে রিপোর্টগুলো করা, তার বিল ভাসারগুলো অ্যাডজাস্ট করা, এগুলো হয়তো সময় লাগবে। এখানে 10 তারিখ পর্যন্ত একটা টাইম দেওয়া আছে। আমরা হয়তো এটাকে পরবর্তী 7 কর্মদিবস বলতে পারি। 7 তাতে হয়তো 10 দিন কভার হবে অথবা 8 দিন কভার হবে, এরকম কভার হবে। কর্মদিবস বলতে এখন 10 তারিখের মধ্যে দেখা যাচ্ছে ঈদের ছুটি পড়ে গেছে, কথার কথা, ওই 10 দিন ঈদের ছুটি, তাইলে তো উনি তো ঈদের ছুটি ওনার জন্য হারাম হয়ে যাবে, ঈদের ছুটি কাটাতে পারবে না। তাহলে আমরা কর্মদিবস যদি ধরি, এই যে টেকনিক্যাল বিষয়গুলো এখানে তারিখ বলা আছে, আমরা বলছি যে মাস শেষ হইলে নেহায় টু নিউ ইয়ার, মাস শেষে পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্টটা সাবমিট করতে হবে। এখানে আরো একটা কথা আছে, এখানে নির্বাহী প্রধানে বরাবর উপস্থাপন করবেন। কে করবেন? এটা করবেন হচ্ছে হিসাব রক্ষক। কিন্তু হিসাব রক্ষক এটা তৈরি করি নির্বাহী